মা, চা খাবেন না কফি খাবেন? তোমরা কি খাচ্ছ, চা না কফি? তোমরা যা খাচ্ছ তাই আমায় বানিয়ে দাও। আমি কফি খাবো, এই ঠান্ডায় কফি খেতেই বেশি ভালো লাগে। ঠিক আছে, 5 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি 3 কাপ কফি বানিয়ে আনছি। বাহ, খুব ভালো হয়েছে মঞ্জু, খুব ভালো লাগছে কফিটা। বৌমা, তুমি ঠান্ডা কফি দিয়েছো? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? তুমি এই শীতকালে আমায় ঠান্ডা কফি দিয়েছো? ঠান্ডা কফি দিয়েছি? কি বলছেন মা? এই তো দেখলেন, আমি আপনাকে জিজ্ঞাসা করে কফি বানিয়ে দিলাম, কি করে ঠান্ডা হবে? আগে থেকে তো বানানো ছিল না যে আপনি বলছেন ঠান্ডা কফিটা আপনাকে দিয়ে দিলাম। হ্যাঁ মা, কফি তো গরম, আর মঞ্জু তো 3 কাপ কফি এক্ষুনি বানালো। তোমার কফিটা ঠান্ডা হলো কি করে? কি জানি বাপু, কিছুই তো বুঝতে পারছি না। বুঝবেন কি করে? 3 কাপ কফি একসাথে বানানোর পর 2 মিনিটের জন্য আপনার কফিটা আমি ফ্রিজে রেখেছিলাম, আর কফিটাকে ফ্রিজে রাখতে তো আমায় কেউ দেখেনি। এত অধৈর্য হলে হবে ডিয়ার শাশুড়ি মা? শীতকালে আমায় ঠান্ডা জল দিয়ে স্নান করিয়েছিলেন, সেটা শোধ তোলার তো সবে শুরু, এখন তো অনেক বাকি। বৌমা, আজ বেশ ভালো করে কড়াইশুঁটি ফুলকপি দিয়ে খিচুড়ি বানাও তো। সকালের ওই ঠান্ডা কফিটা খেয়ে দূর দূর শরীরটা চাঙ্গা করা গেল না। আজ আবার অন্য দিনের তুলনায় একটু বেশিই ঠান্ডা পড়েছে। গরম খিচুড়ি খেয়ে শীতের কাঁপুনিটা কমাবো। মঞ্জু, খিচুড়ির সাথে পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে গরম গরম ডিমের অমলেট আর কুলের চাটনিটা করতে ভুলো না। তোমরা তো একটার পর একটা খাবারের ফরমাশ করে যাও। শীতকালে ঠান্ডায় জল ঘেটে ঘেটে আমায় কাজ করতে হয়। জামা কাপড়, বিছানার চাদর, জানলার পর্দা তো আছেই, তার উপর শীতের সোয়েটার চাদরও আজ আমায় কাচতে হবে। কতবার বলেছি একটা ওয়াশিং মেশিন কিনে দাও, কিন্তু আজ নয় কাল করে করে তুমি আজ অবধি একটা ওয়াশিং মেশিন কিনে দাওনি। আমি এত কাজ করতে পারবো না। বৌমা, তোমাকে তো ঘরের কাজ করতেই হবে। জানো, আমি যখন বউ ছিলাম তখন কত কাজ করেছি। এখন তো তোমাদের অনেক কাজ কম। আমাদের সময় কত কাজ ছিল, সব কাজ আমি একা হাতে করতাম। আমাকেও সব কাজ একা করতে হয়। বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, রান্না করা, কোন কাজটা আমায় করতে হয় না বলুন তো? আমার তো কোনো হলিডে নেই, বরং আপনার রোজ হলিডে, আর আপনার ছেলের সপ্তাহে 1 দিন হলিডে। আচ্ছা বাবা, অত রাগ করতে হবে না, আমি আজ তোমার সব কাছাকাছি করে দেব। আর মা, তুমি ছাদে গিয়ে সব ভিজে জামা কাপড় মেলে দিতে পারবে তো? ঠিক আছে, এতে যদি সংসারের শান্তি থাকে তাহলে না হয় আমি ছাদে গিয়ে জামা কাপড় শুকোতে দিয়ে দেব। আজ আমায় বাসন মেজেও দিতে হবে, তবেই আমি রান্নাঘরে যাব, এই আমি বলে দিলাম। আচ্ছা বাপু, আচ্ছা, আমি বাসনও মেজে দিচ্ছি, তবে শুধু আজকের জন্য। রোজ রোজ আবদার করা যাবে না। এটা কিন্তু শ্বশুর বাড়ি, মামার বাড়ি নয়, সেটা যেন মাথায় থাকে বৌমা। আরে বাবা, আপনি আজই জল ঘেটে কাজটা করুন না, তাতেই আপনি মজাটা টের পাবেন। ওরে বাবা, গতকালের তোলা জলে বাসন মেজে আমি একেবারে বরফের মতো হয়ে গিয়েছিলাম। তবু ছাদে এসে জামা কাপড় শুকুতে দিয়ে রোদ্দুরে বসে গাটা বেশ গরম হয়ে গেছে। মা, খেতে আসুন, খাবার হয়ে গেছে। বৌমা, ছাদ থেকে নিচে নামতে ইচ্ছে করছে না গো, রোদে বসে আছি তো, নিচে গেলেই ঠান্ডা লাগবে। তুমি একটু আমার খাবারটা ছাদে দিয়ে যাও না। মা,
আমরা দুজনেই খেতে বসে গেছি। ঠিক আছে, আমি নিচে যাচ্ছি। ওরে বাবা রে বাবা, বলেছিলাম রোদ থেকে ঘরে ঢুকলেই ঠান্ডা বেশি লাগবে। আমি তো পুরো কাঁপছি। তাড়াতাড়ি করে খেয়ে আমি আবার ছাদে চলে যাব। এ কি বৌমা, খিচুড়ি এত ঠান্ডা কেন? কি বলছো মা? খিচুড়ি তো বেশ গরম। তোমার কি হয়েছে বলো তো? তোমার কি শরীর খারাপ? আরে, আমার শরীর খারাপ হবে কেন? দেখ না অজিত, আমার খিচুড়িটা ঠান্ডা কিনা দেখ। ওগো, তুমি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। যে মা কত এঁটো সঙ্গী মানতো, সে কিনা তোমায় এঁটো হাতে তার খাবার ছুতে বলছে। সত্যি তো মঞ্জু ঠিক বলেছে। এরকম কাণ্ড তো আমি কখনো দেখিনি। মায়ের ছুচিবাই তো আমি ছোটবেলা থেকে দেখে আসছি। কি ডাক্তার দেখাবো বলতো মঞ্জু? জেনারেল ফিজিশিয়ান না মেন্টাল? মেন্টাল মেন্টাল ডাক্তার দেখাও। আরে না না, আমাকে কোনো ডাক্তার দেখাতে হবে না। আমি তো ইয়ার্কি করছিলাম। দর্শক বন্ধুরা, আমার শাশুড়ি ডাক্তারের কাছে যাবার ভয়ে মিথ্যে মিথ্যে নিজের কাঁধে কেমন দোষটা নিল, বুঝতেও পারলো না। কেমন করে ওনাকে জব্দ করার জন্য আমি ওনাকে ঠান্ডা খিচুড়ি পরিবেশন করেছিলাম। আমাকে ঠান্ডা জলে স্নান করাবার প্রতিশোধ নিলাম। তোমরা যারা ঠিক আমার মতো, তারা কমেন্ট করো, যখন শীতকালে কেউ তোমাদের স্নান করিয়ে দেয় তখন তোমরা কি করো?